পাকা আমের সিজন তো এখন প্রায় শেষ, তাই আম ফুরিয়ে যাওয়ার আগেই এক্ষুনি সংগ্রহ করে রাখুন আর আমার মতো সারা বছর ফ্রেশ তাজা আম খেয়ে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আজ আপনাদেরকে দেখাবো পাকা আম সংরক্ষণ পদ্ধতি। তো অনেকেই তো অনেকভাবে আম সংরক্ষণ করে থাকেন। আমি একটি নতুন পদ্ধতিতে আম সংরক্ষণ করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি। এর জন্য নিতে হবে একদম ফ্রেশ তাজা আম, আর আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি সুতি কাপড়ের সাহায্যে আমগুলো মুছে নিব, আর এই আমগুলোর গায়ে যেন কোনো ধরনের পানি না থাকে, একদম শুকনো করে মুছে নিতে হবে। আমের সিজন চলে যাওয়ার পর আম খেতে মন চাইলেও তখন আর এরকম তাজা আম পাওয়া যায় না। অবশ্যই এই প্রসেসটি ফলো করলে তাজা এবং ফ্রেশ আম আপনি পেয়ে যাবেন সারা বছরের জন্য। এর ঘ্রাণ এবং স্বাদ একদম অটুট থাকবে। অনেক পদ্ধতিতে দেখেছি আম সংরক্ষণ করলে সেই আম পরে আর খেতে ভালো লাগে না। আমগুলো কেমন পানি ছেড়ে দেয় আর চুপসে যায়, তখন সেই আম খেতে একদমই ভালো লাগে না। তখন সেই আমগুলো অনেক সময় ফেলে দিতে হয়। আর যাতে আম নষ্ট না হয়, তাই আমার মতো এই প্রসেসটি ফলো করুন আর এভাবেই আম সংরক্ষণ করে সারা বছর আপনি তাজা আম খেতে পারবেন, যার ঘ্রাণ এবং স্বাদ একদম অটুট থাকবে। আর হ্যাঁ, আম সংরক্ষণের জন্য অবশ্যই আপনাকে বেছে নিতে হবে একটু শক্ত আম। আর শক্ত টাইপের আমগুলো আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন এবং নষ্টও হবে না। তো এখন আমি আমগুলোকে এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমের খোসা কেন রাখছি? হ্যাঁ, আমের খোসাটা কিন্তু আমটাকে একদম ফ্রেশ রাখবে। তাই আমি আমের খোসা সহই আম সংরক্ষণ করে থাকি। আর আমের আটিটা আমি সংরক্ষণ করি না, এটা এমনিতেই খেয়ে ফেলি। আপনার নিজের গাছের আম হোক বা বাজার থেকেই আম হোক, অবশ্যই চেষ্টা করবেন একদম শক্ত জাতের আমগুলো সংরক্ষণ করার জন্য। তো আমি এভাবে মাঝখান দিয়েও একটা ফালি করে দিয়ে দিলাম। আম সংরক্ষণ পদ্ধতিতে এর চেয়ে সহজ আর কোনো পদ্ধতি হয় না। তাই সবচেয়ে সহজ এবং কম সময়ে এখনই আম সংরক্ষণ করে রাখুন আর সারা বছর তাজা তাজা আম খেয়ে নিন। এর জন্য আমি এখানে এয়ারটাইট বক্স নিয়েছি, আর বক্সটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি টিস্যু দিয়ে দিলাম আর টিস্যুর উপরে দিয়ে দিলাম চিনি ছিটিয়ে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন বন্ধুরা। এখানে আমি ১ চিমটি চিনি ছিটিয়ে দিয়েছি, আর এই চিনিটা আমটাকে একদম ফ্রেশ রাখবে, তাজা আমের মতোই। এর গন্ধ এবং স্বাদ অটুট থাকবে। এর উপর আমি আরেকটা লেয়ারে আম বসিয়ে দিব, তাই আমি এখানে একটি র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি। র্যাপিং পেপারটা ভালো করে মুড়িয়ে দিলাম চারপাশ থেকে। এর উপরে আমি আরও একটা আমের লেয়ার বসিয়ে দিব, তবে তার আগে আমি আরও ১ চিমটি চিনি ছিটিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আপনারাও যখন এভাবে আম সংরক্ষণ করবেন, অবশ্যই কিন্তু ১ চিমটি চিনি ছিটিয়ে দিবেন। আর আমগুলো যেন একদম গায়ে গায়ে বাজানো না থাকে, একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিও রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন বক্সটাকে ডিপ ফ্রিজে রেখে দিব আর ১২ মাস এভাবে তাজা আম খেতে পারবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।